كلا فكان قاب قوسين أو أدنى. وقال تعالى: لقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ऐ रे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। ভাই দোস্ত, যে মাগরিবের পর থেকে এ পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে। ওলামায়ে কেরামগণ আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন। যা কথা হয়েছে আল্লাহ তাআলা সব কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অনেক কথা মনে থাকবে, অনেক কথা মনে থাকবে না, কিন্তু সব কথার একটা নূর ভিতরে আসবে। যে নূরের বরকতে ঈমানের উপর আমলের উপর থাকা আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। ভাই দোস্ত, মেরাজ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এক এক মাসে মেরাজ, এক মাসে নবীজির এক এক সাইড নিয়ে আমরা আলোচনার পদ্ধতি রাখছি। এতে ওলামায়ে কেরামদেরকে জানাই দিই যে এই বিষয়ের উপর মাশাআল্লাহ হুজুর ওই বিষয়ের উপর আপনাদেরকে কথা শুনাইছেন। যাতে কারো কথা আসে, অনেক সময় কথা চলে যায় আরেক দিকে, যেটা আপনার জন্য জরুরি এই বিষয় থেকে সে বিষয় আল্লাহ ওনার মুখ থেকে বাইর করেন। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ ভাবে হুজুর আপনাদেরকে অনেক সুন্দর মেরাজ সম্পর্কে বুঝাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো মেরাজ নিয়ে অনেক সময় এক সময় মানুষ এটাকে কাল্পনিক মনে করত, এটাকে অসম্ভব মনে করত। একজন যদি বলে আমি প্রধানমন্ত্রীকে সিলেট নিয়েছি, সিলেট নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিয়ে 1 ঘন্টার ভিতরে ওনাকে বিমানে করে নিয়ে আবার ঢাকা নিয়ে আসছি, ঢাকা থেকে নিয়ে 1 ঘন্টার ভিতরে জিয়ারত করা অল্প সময়ের ভিতরে নিয়ে আসছি, এটা কি সম্ভব না অসম্ভব? কি ভাই, 1 ঘন্টার ভিতরে কি সিলেট আধা ঘন্টা লাগে? চিটাং সিলেট যাইতে কয় ঘন্টা লাগে? সেখানে আধা ঘন্টায় জিয়ারত করে আবার আধা ঘন্টার ভিতরে চলে আসা কি সম্ভব না অসম্ভব? দুনিয়ার একটা যেটা মানুষ হেঁটে গেলে 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে, চিটাং যাইয়া বা সিলেট যাইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিয়া ঢাকা ফিরে আসতে 1 মাসের মতন লাগবে। যদি হেঁটে যায়, আসা যাওয়ার ভিতরে 1 মাস লাগবে। কিন্তু সেই রাস্তা যদি মানুষের পদ্ধতি, মানুষের তৈরি জিনিস দ্বারাই যদি 1 ঘন্টার ভিতরে সমাধান হয়, মহান রাব্বুল আলামিন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত আলো বাতাস সবকিছু সৃষ্টি করেছেন, ইনার কি এই ক্ষমতা নাই যে জমিনের থেকে তার একজন বান্দাকে আসমানে উঠাইয়া আল্লাহর দিদার করে আবার জমিনে নামাই দেওয়ার ক্ষমতা তো আল্লাহ তাআলার নাই? কারো কোনো ক্ষমতার আল্লাহর ক্ষমতার উপর যেন সন্দেহ হইতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 1 বিষয় নয়, 2 বিষয় নয়, আমি সর্ব বিষয়ের উপর সর্বক্ষমতার মালিক। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা আমি কথা প্রসঙ্গে আয়াতটা তেলাওয়াত করেছি। সুবহানা কখন বলে? মানুষ যখন আল্লাহর কাছে কোনো জিনিস আশ্চর্য না, বান্দার কাছে অনেক কিছু আশ্চর্য। মানুষ যখন আশ্চর্য কোনো খবর শুনে বা দেখে, আশ্চর্য কোনো জিনিস দেখে, তখন কি বলে? সুবহানাল্লাহ বলে না? মানুষের কাছে নবীর এই মেরাজের ঘটনা মানুষের কাছে আসলে মানুষ আশ্চর্য, মানুষের কাছে আশ্চর্য মনে হবে। তাই ওই আশ্চর্যের সময় যেন মানুষ সুবহানাল্লাহ বলে, সেই কথা জন্য আল্লাহ তাআলা সূরা আসরার প্রথম দিয়া সুবহানার শব্দ ব্যবহার করেছেন। ও মানুষ, আমি তোমাদের সামনে এমন একটা ঘটনা আমি তোমাদের সামনে পেশ করতেছি, যেরকম ঘটনা আর কখনো ঘটে নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দ্বারা ঘটবে না। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনা আমি ঘটাইছি, শুনো, সেই ঘটনা তোমাদের সামনে পেশ করছি। এই পেশ করার সাথে সাথে তোমরা সুবহানাল্লাহ বলবা। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশ্চর্য না, আল্লাহ আমাদেরকে তালিম দেওয়ার জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। মানে কিভাবে একজন মানুষকে সেই মক্কা থেকে উম্মাহানির ঘর থেকে নিয়ে সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া, সেখানে সমস্ত নবীরা তাকে অভ্যর্থনা জানালেন, সমস্ত নবীদের ইমামতি করলেন, সমস্ত নবীদের ইমামতির পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান,
সপ্তম আসমান পার করে এরপরে সিদরাতুল মুনতাহা নিলেন। সিদরাতুল মুনতাহার কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। আমি আমার নবীকে এমন জায়গায় নিয়েছি যে জায়গার নিকটে রয়েছে ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি উঠেছি, তার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার আপনার কথা না, আমার বাড়ি থেকে নিয়ে আসি না, আমার কলম থেকে বলতেছি? এটা আল্লাহ তাআলার কথা। কোরআনে থাকে আল্লাহ তাআলা বলতেছেন ইনদাহা সিদরাতুল মুনতাহা, আমি সিদরাতুল মুনতাহার যার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া পর্যন্ত আমার নবীকে পৌঁছায় দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে আমি ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, সে আমার নিকট হয়েছে, সে নিকট হয়েছে, আরো নিকট হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার মাঝে আর নবীর মাঝে ভাবতে শুধু একটা দোলক, অল্প সামান্য একটু জায়গার ব্যবধান, এতটুকু কাছে আমি নবীকে নিয়ে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি লাকাদ রাআইতু রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অবশ্যই আমার রবকে আমি সেই আরশ মহল্লা আমি দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার রবকে নিজ চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন দেখছেন? যে দর দেখতা হো দর তো হি তো হায়, আল্লাহ যেদিকে তাকাইছি শুধু মহল্লার নূর আর নূর ছাড়া আর কিছুই দেখি নাই, সব দিকে মহল্লার নূর আর নূর, নূর আর নূর। মানে এত উপরে গতিতে কিভাবে গেছে, এত উপরে গতিতে কিভাবে গেছে? একটা মোমবাতি ধরাইলে মোমবাতির মধ্যে যদি আপনি, মানে এখানে ঠান্ডা আছে, গরম আছে, অনেক রকমের অবস্থান আছে, সে সব অবস্থান পার হয়ে কিভাবে গেছেন? মানে একটা মোমবাতি ধরাইলে মোমবাতির উপরে যদি আপনি আঙুলটাকে এভাবে দ্রুত গতিতে নিয়ে যান, আপনার শরীরকে জ্বলবে? শরীর তো জ্বলবে না, একটা পশমও জ্বলবে না। মানে দুনিয়ার জমিন থেকে মানে তাপের মাত্রা হলো 1,86,000 মাইল, 1 সেকেন্ডের ভিতরে তাপমাত্রা দূর হয়, চলে যায়। আর 1,86,000 মাইল দূরে আল্লাহ তাপকে পৌঁছে দিতে পারেন। যে আল্লাহ তাআলা তাপকে 1,86,000 মাইল উপরের থেকে নিচে সেকেন্ডের ভিতরে পৌঁছে দিতে পারেন, সে আল্লাহ কি নবীকে উপরে উঠাইতে পারেন না? এখন সব নবীরা তো ওহীর মাধ্যমে তাদের উম্মতকে খবর দিয়েছে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কেউ তো দেখে আসে নাই। সবার একটা প্রশ্ন থাকে, এটা কি বাস্তব কেউ দেখছেন? এমন এক ব্যক্তিকে দেখাইছেন সারা দুনিয়ার মানুষ দেখে বললে এটা এত সত্য হবে না, এমন এক ব্যক্তিকে দেখাই আল্লাহ তাআলা, এমন এক ব্যক্তির, এমন এক জাতের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন যে একা 1 কোটি মানুষ দেখে বলার মধ্যে মিথ্যা হইতে পারে, তিনার বলার মধ্যে কোনো মিথ্যা হইতে পারে না। তিনি এমন এক ব্যক্তি, তিনি এমন এক ব্যক্তি যার বলার মধ্যে কোনো মিথ্যা হইতে পারে না। তিনি আয়েশা আমাদেরকে জান্নাতের খবর দিয়েছেন। তিনি সেখানে যাওয়ার পরে 3টা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা জিনিস দেখছেন? কয়টা জিনিস দিয়েছেন? একটা হলো শিরক মুক্ত ঈমান, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো এরকম ভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূল। এই 3টা জিনিস আল্লাহ তাআলা সেখানে দিলেন। সেখানে যাওয়ার পরে জান্নাতের সব ধরনের নাজ নেয়ামত তিনি দেখছেন। তিনাকে আল্লাহ তাআলা দেখাইছেন। আল্লাহর কাছে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহা যে পর্যন্ত জিবরাইল গেছে আর যাওয়ার সম্ভব না। এরপরে ওনার জান্নাতে সব ধরনের কার কি নিয়ামত, কেউ নারদের বিনিময় কি নিয়ামত হইতে পারে সব দেখালেন। এরপরে জাহান্নামের পাশে গেলেন, জাহান্নামের কোন ধরনের শাস্তি, মানে যারা জিনা করত তাদের কি শাস্তি, তাদের শাস্তিও তাকে দেখাইছেন। দেখছে এরকম ভাবে তুন্দুলের রুটি চুলার যে আগুন, না এই আগুনের ভিতরে কিছু লোক দেখছে আগুনের ভিতরে লাফালাফি করতেছে, মানে তাদের সেখানে আগুনে ধাউ ধাউ করে তাদের শরীর মোটা এবং শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। নবী দেখতেছেন তাদের লক্ষ্যস্থানের মধ্যে সাবাব ইচ্ছা আঘাত করতেছে। বলে এরা কারা? বলে এরা হলো জিনাকার মহিলা, পুরুষ মহিলা। এরপরে কিছু লোককে দেখলেন যে তারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের দরিয়া। বলে এরা কারা? তারা এদেরকে থচ্ছর মারতেছে আর এরা চিৎকার করে মাঝখানে চলে যাচ্ছে। আবার আগে আসতেছে ওঠার জন্য, রক্তের দুর্গন্ধ সহ্য করতে পারতেছে না, থচ্ছর মারতেছে, আবার মাঝখানে চলে যাচ্ছে। বলে এরা কারা? বলে এরা ওই সমস্ত লোক যারা এরকম ভাবে দুনিয়াতে সুদ খাইত, দুনিয়াতে সুদ খাইত। আবার কিছু লোককে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কিছু লোককে দেখলেন তারা এরকম শুয়ে আছে, আর ফেরেশতারা তার মাথার মধ্যে পাথর মারতেছে। পাথর মারার পরে তার মাথাটা চিৎকায় ভরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ভরে যায়। ফেরেশতা পাথর আনতে আনতে তার মাথা আবার জোড়া নিয়ে নেয়, আবার পাথর মারে, আবার জোড়া নেয়, আবার পাথর মারে, আবার জোড়া নেয়। এভাবে কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে পাথর মারতে থাকবে। বলে এরা কারা? আরে আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান আর বিবেক দিয়ে আল্লাহকে, দ্বীনকে, ইসলামকে গ্রহণ করে নাই তার বিবেক দিয়ে।
আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার নিয়ত করে নাই, আল্লাহ দিন নিজের মধ্যে উম্মতের মধ্যে প্রতিষ্ঠা করার চিন্তাও যারা করে নাই, তারা হইলো ওই সমস্ত লোক যারা এখন তাদের মধ্যে শাস্তি হইতেছে। বিভিন্ন তক্তার লোকদের শাস্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছে, উম্মতকে জানাইলেন যে উম্মত আমি এই দেখছি, এই দেখছি, এই দেখছি, এই দেখছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিসগুলো হাদিসে কুদসি বলা হয়, যা অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি আল্লাহ থেকে শুনছি বা আল্লাহ তাআলা বলছেন বলিয়া যে কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিওয়ায়াত করেছেন, এগুলো হাদিসে কুদসি। আর এই সব ঘটনা ঘটছে সেই আল্লাহ তাআলার সাথে, সেই দিদারে। সেখানে 27 বছর ছিলেন, 27 বছর ছিলেন। বলে 27 বছর থাকার পরে দুনিয়া সবকিছু আল্লাহ তাআলা এক তাবিকের নির্দেশে যদি সব বন্ধ হয়ে থাকে, গাড়ি আছে, গাড়ির তেল আছে, ড্রাইভার আছে, ইঞ্জিন আছে, সব ঠিক আছে, এরপরে এক তাবিকের নির্দেশে যদি গাড়ি সব বন্ধ হয়ে অফ হয়ে থাকতে পারে, মহান রব্বুল আলামিনও এই 27 বছরের জন্য সবকিছু অফ করে দিয়ে নবীকে সেখান থেকে আনা পর্যন্ত সবকিছু অফ করে রাখছেন। যদি এক তাবিকের নির্দেশে সবকিছু সব শক্তি থাকার পরও রাস্তা চলতেছে না গাড়ি, আল্লাহ তাআলার নির্দেশে যিনি এই সবকিছু সৃষ্টি করছেন, তিনার এক নির্দেশে 27 বছরের জন্য সবকিছু অফ হয়ে গেছে। কিন্তু সব ঘুমে ঘুমে সবকিছু এক সেকেন্ড ভিতরে আল্লাহ তাআলা পার করছেন। ইল্লা নামাইদিনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ভাই দোস্ত, মেরাজ সম্পর্কে এত বিশাল আলোচনা, সেখান থেকে নামাজ নিয়ে যখন আসছেন, মুসা আলাইহিস সালাম বলতেন উম্মত পারবে না, আমার উম্মত 4 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মতকে 50 ওয়াক্ত কিভাবে পারবে? আপনার উম্মত আরো দুর্বল, আর আমার উম্মত এত শক্তিশালী ছিল, তাল গাছ আর নারকেল গাছকে টান দিয়ে উঠে ফেলতে পারতো। এরকম শক্তিশালী উম্মত, তারা কি করে নাই? এরকম ভাবে নামাজ ঠিক মতো আদায় করে নাই। আপনার উম্মত কিভাবে আদায় করবে 50 ওয়াক্ত? আপনি একটু কমাই নিয়ে আসেন। তিনি আমাদের জন্য কমাই কি কাজটা কি ভালো করছেন না খারাপ করছেন? ভালো করছেন। 5 ওয়াক্ত কমাই নিয়ে আসছেন। আসার পরে বলে কি কমাইছেন, কতটুকু নিয়ে আসছেন? বলে 5 কমাইছি, 45 ওয়াক্ত নিয়ে আসছি। বলে হবে না, তাও ভারবাটা উম্মতের জন্য আরো কমাই নিয়ে আসেন। আবার গেলেন 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন 5 ওয়াক্ত, এভাবে 9 বার যাইয়া 45 ওয়াক্ত কমাই নিয়ে আসছেন। একবার মুসা আলাইহিস সালাম বলেন আবার যান, আপনার উম্মত পারবে না এত ওয়াক্ত নামাজ। এরপরে সর্বশেষ যখন 5 ওয়াক্ত নিয়ে আবার মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে যাচ্ছেন, বলে এবার কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। তাও পারবে না। বলে আমার লজ্জা লাগে, অন্য উম্মতের জন্য 4 ওয়াক্ত, আমি যদি উম্মতের জন্য 1 ওয়াক্ত বেশি না নিই, তা আমার উম্মত শ্রেষ্ঠ হবে কি দিয়া? আমার উম্মতের জন্য 1 ওয়াক্ত যদি আমি বেশি না নিই, আবার আল্লাহ ধারাবাহিকভাবে 5 কমাইতে কমাইতে যদি আমার আবার 5 কমাই দিয়ে আমাকে খালি হাতে বানাই দেয়, উম্মতের জন্য কি নিয়ে যাবো? কমাইয়া 5 ওয়াক্তই নিয়ে আসছেন, আমার লজ্জা লাগে, আল্লাহর কাছে আর যাবো না। আল্লাহ তাআলা নবীকে শুনাই দিলেন, নবীজি আপনি 50 ওয়াক্ত দিয়েছিলাম, কিন্তু কমাইয়া আপনি 5 ওয়াক্ত নিলেন, 45 ওয়াক্ত উম্মতের জন্য কমাই নিলেন। ঠিক আছে, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করে, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজ হলে 5 ওয়াক্ত, সব কত কয়েকটা? 50 ওয়াক্তের এই নামাজকে আদায় করবো? এবার আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। আল্লাহ বলে আল্লাহর সাথে শরীক করে কি হবে? মাজারে যাওয়া আল্লাহর সাথে শরীক করা। যারা মাজার পূজা করে, মাজার জায়গায় মাথা নত করে, আল্লাহর সাথে সেজদা করে, মানে বাবাও দেয়, আমার বাবাও দিতে পারে, আল্লাহও দিতে পারে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যা করতে পারে এরকম কিছু যদি বাবা করতে পারে, যদি ধারণা থাকে, এটাই হলো শিরক। মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তোমার বাবার কাছ থেকে তুমি কোনো কিছু আশা নিয়ে যদি যাও, মালও হবে না, সন্তানও হবে না। তবে যদি কিছু থাকে সেটা আমি নিয়ে যাব, ইল্লা খাসারা, তোমার ক্ষতি ছাড়া কিছুই থাকবে না। ও ভাই দোস্ত, কোন সময় মাজারে যায় সেজদা দিব না, কোন ওলি বুজুর্গের কবর ফাঁক দিয়ে যদি যায় জিয়ারত করে চলে আসবো। ওলি বুজুর্গের কাছে যাবো না, যাবো আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে যে রুহানি শক্তি দিয়েছেন, ওইরকম শক্তি আমাকে আল্লাহ আপনি দান করেন। কথা হবে কার সাথে? জিয়ারত করবো ওলি আল্লাহর, কথা হবে কার সাথে? নাকি ওলি আল্লাহর সাথে কথা বলবো? উনি ওলি আল্লাহ। কেউ যদি তার জমানার কোন বুজুর্গ ওলি আল্লাহর, শাহ ওলি আল্লাহ মাহাতির জলিলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিরক মুক্ত ইমানের কথা বলতেছি, যদি কেউ তার নিজ জামানার ওলি আল্লাহ, আলেম ওলামা, বুজুর্গদের কাছে, তাদের সোহবতে, তাদের দরবারে এবং তাদের নেক সোহবতে যদি না যায়, তাহলে সে ওইরকম গোমরাহ হবে যেরকম গোমরাহ হয়েছে মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে যে এতদিন তোমরা ঈসা মুসাকে মানছো, ঠিক আছে, কিন্তু এখন আমার পক্ষ থেকে নির্দেশ হলো তাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মে চলে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মে চলে আসো। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে না আসো, তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে। এখন অন্য নবীর উম্মত
মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে যদি কেউ মানে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানে, আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা গোমরা এবং তারা পথভ্রষ্ট, তারা তাদের উপর লানত, মাগদুব অর্থ লানত। ইহুদিদেরকে আল্লাহ লানত করছেন আর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলছেন তোরা গোমরা। কারণ আমি আমার পক্ষ থেকে নবুয়তের সূর্য যখন ফাটাই দিছি, আর বাতি জ্বালাই রাখো না, সব বাতি নিভাই দাও। সূর্যের উত্তপ্ত রোদের মধ্যে কি আর বাতি ধরাই রাখার প্রয়োজন আছে? উত্তপ্ত রোদের মধ্যে বাতি ধরাই রাখা যেরকম বোকামি, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের দ্বীন দুনিয়াতে আসার পর অন্য কোন দ্বীন যদি কেউ মানে, তার জন্য এর চেয়ে বেশি বোকামি হবে। ঠিক তেমনি ভাবে যদি ঈসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম ধর্ম নাসারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না আসে, তারা যেরকম গোমরাহ হয়েছে, ঠিক এই জামানায় কেউ যদি জামানার জীবিত উলামায়ে কেরামদের কাছে না যায়, আব্দুল কাদের জিলানী আর শাহ ফরান, এরকম ভাবে শাহজালাল, এই সমস্ত ওলি আল্লাহ বুজুর্গদের কবরে যাইয়া এখানে পেশাব পায়খানা ময়লা আবর্জনা লইয়া এরকম তাদের জিন্দেগি কাটে দিচ্ছে, নামাজ রোজার কোনো খবর নাই, এরকম ভাবে এরকম আমাদের অনেক বছর বলি আল্লাহ, অনেক বড় বুজুর্গ। আর ওনার বুজুর্গি তোমার জন্য নয়, ওনার বুজুর্গি হলো ওনার জমানা লোকদের জন্য। তুমি সেখানে যাই কিচ্ছু পাবা না, কিন্তু তোমার জমানার লোকেরা যারা হাবিবুর রহমতুল্লাহের কাছে গেছে, শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহের কাছে গেছে, এজুদানি কারিম সাহেব রহমতুল্লাহের কাছে গেছে, বা আরো এখনকার বুজুর্গ সাইদুল আদিস সাহেব রহমতুল্লাহের কাছে আসা যাওয়া করছে, বর্তমানে এরকম ভাবে মাহমুদুল হাসান সাহেবের কাছে যারা আসা যাওয়া করে, তারা তাদের মধ্যে দিনদারি, অথচ ওনারা ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দির মতো বড় বুজুর্গ না, শাহজালালের মতো ওলি আল্লাহ না, ইনাদের থেকে নিচে, কিন্তু তারপর ওনাদের কাছে যায় যতটুকু দিন পাওয়া যাবে, ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমতুল্লাহর কবরে আর শাহজালাল শাহবরানের কবরে যাইয়া অতটুকু দিনদারি পাওয়া যাবে কি ভাই? পাইছে? সেখানে যাই কোনো দিন পাইছে? সেখানে কি উনি কি সূরা ফাতিহাটা মুস্তাক করে দিছে? মেরাজ সম্পর্কে কোনো আলোচনা কোন আপনাকে শোনাইতে পারবে? তিনার অলৌকিক ঘটনা, তিনার মুজিজা কেরামতি গুলো যদি মানুষকে বলিয়া মানুষকে ধোঁকা দেয়, সেখানে পয়সা দেওয়ার জন্য। আর উনার কেরামতি, উনার ওলি আল্লাহ ওই যুগের লোকদের জন্য, এই যুগের লোকদের জন্য না। এই লোকদের দিনদারি আর বুজুর্গ হলো এই জামানার লোকদের ওলামায়ে কেরামদের কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নিজের জামানার ওলামায়ে কেরামদের কাছে না যাইয়া আগের ওলি আল্লাহ বুজুর্গদের কবরের কাছে যাইয়া যদি সেখানে ঈশ্বরের কাছে চায়, তারা ওইরকম গোমরাহ হবে যেরকম গোমরাহ হয়েছে ইহুদি আর খ্রিস্টানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি কাছে না আসে। কথা বুঝাইতে পারলাম কিনা? এই জন্য আমরা নিজের জামানার ওলি আল্লাহদের কাছে যাব, আগেকালের ওলি আল্লাহর কবরের কাছে যাব, দোয়া শুধু জিয়ারত সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওনাকে যেরকম বুজুর্গি দান করছেন, উনি যেরকম আপনার নেককার বান্দা ছিল, আমি যেন এরকম নেককার বান্দা হইতে পারি। আল্লাহর সাথে কথোপকথন, বাবা আমার ছেলে অসুস্থ, ছেলেকে সুস্থ করে দেন, বাবা আমার একটা ছেলের দরকার, একটা ছেলে দেন, এটা কি বাবা পারবে? সে যত বড় ওলি আল্লাহ হোক, সে যে আমার সন্তান দিতে পারবে? এরকম সাওয়াত নাম হইলো শিরক। আমার কথা বুঝতে পারলাম? বুঝাইতে পারলাম? এরকম বাবার দরবারে যায় কোনো কিছু চাবো না, চাবো কার কাছে? নেক দেওয়ার জন্য, দিন শিখার জন্য ওলামায়ে কেরামদের কাছে যাবো তো ইনশাআল্লাহ। মান জালাসা ইনদাল আলিমি সাআতাইনি আও আলাক আও কালামা হুলুকমাতাইনি আও সামিয়া মিনহু কালিমাতাইনি আও মাশা মাহু ফুতুআতাইনি আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন মিসলুদ দুনিয়া মাররাতাইনি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি কোনো আলেমের দরবারে কিছু সময় বসে, তার থেকে দুইটা কথা শুনে, সামিয়া মিনহু কালিমাতাইনি, দুইটা কথা শুনে, আও আকালা মিনহু লুকমাতাইনি, আলেমের সাথে বসে দুই লোকমা খানা খায়, আও মাশা মাহু ফুতুআতাইনি, ওই আলেমের পিছনে দুই কথা হাতে, আতাহুল্লাহু তাআলা জান্নাতাইনি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দুইটা বাড়ি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কুল্লু জান্নাতিন মিসলুদ দুনিয়া মাররাতাইন, প্রত্যেকটা জান্নাত হবে দুনিয়ার দ্বিগুণ সমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাজারে বিশ্বাসের কাছে যাব না, নেক দোয়া আলেম ওলামাদের কাছে যাব। এখন যে আলেম ওলামারা আছে, আগামী 100 বছর পরে ওইরকম থাকবে না, আমার তারপরে আর 100 বছর পরে ওইরকম থাকবে না, কমবে। কিন্তু তারপরে নিজের জামানার লোকদের হেদায়েতের, আমার হেদায়েতের জন্য আমার জামানার লোকদের ওলামায়ে কেরামদের কাছে আমাকে যাইতে হবে। যাবো তো ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে দুইটা কথা শোনার জন্য ওলামায়ে কেরামদের আনছি। আমি তো আপনাদেরকে শোনাবো, এরপরে আরো ওলামায়ে কেরাম আপনাদেরকে দুইটা কথা শুনাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনছি, আলোচনা হয়েছে, এর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এক হাদিসে আছে, মানজারা আলিমান তাকিয়ান ফাকান্নামা জারা নাবিয়্যা, যে নিজের জামানার একজন ফরজগার আল্লাহওয়ালা আলেমের সাথে সাক্ষাৎ করবে, সেজন্য একজন নবীর সাথেই সাক্ষাৎ করলো। নবীর সাথে সাক্ষাৎ করিয়া যেরকম নাজাতের ব্যবস্থা আছে, এই জামানার ওলামায়ে কেরামদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে আসিয়া বসা, ওনাদের সোহবতে বসার মাধ্যমে তার নাজাতের ব্যবস্থা আছে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم درشد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ভাই দোয়া চেয়েছেন, একবার একটা কাগজ দিয়েছেন, দেখছে ইস্তেমার ময়দানে জানুয়ারির 2, 3, 4 তারিখে সেখানে দিনদার যারা আল্লাহ রাস্তা যাবে সেখানে দোয়া হবে, বুজুর্গান দিনদার আসবে, বিদেশি মেহমানরা আসবে। এখানে যদি আপনারা যান জানুয়ারি 2, 3, 4 তারিখে ইস্তেমার ময়দানে দোয়া হবে, বুজুর্গানের দিনদার আসবে দেশ বিদেশ থেকে। আপনারা যদি যান সেখানে ওনাদের সাথে দোয়া নিতে পারেন, অনেক আল্লাহর ওলিরা আসবেন। اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, क्या हशर होगा वो हशर है तौरी, ऐ हमारे मौला ऐ हमारे बारी, और हमारे दीन दुनिया में बला, ऐ अल्लाह আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, और আযাবে নার से हमको बसा, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। তো হি মাবুদ और तो ही मकसूद है, तेरे ही हाथों में खैर वजूद है। ইয়া আল্লাহ আমাদের উদ্দেশ্য একমাত্র আপনি, আপনি আমাদের মাবুদ। हम तेरे दर छोड़ कर जाए कहां, আপনার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই। দুনিয়ার একজন ফকির এক দরবারে না পাইয়া আরেক দরবারে যায়। ইয়া আল্লাহ আমরা এমন এক দরবারে আসছি যে দরবার ছাড়া আর কোনো দরবার নাই। তেরে দরবার হাত ফাইলাতা है जो, আপনার দরবারে যে হাত পাতে পাহিলে তা হর মকসুদ কো, সে তার সমস্ত আশাকে পুরাই নিতে পারে। তো গনি হায় और हम है बेनवा, এ আল্লাহ আপনি ধনী অমুখাপেক্ষী, আমরা আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সাওয়া, আপনি ছাড়া কে আছে, কার কাছে আমরা হাত পাতবো, কার কাছে আমরা আমাদের আশা ঘুরাই নিব। তো গনি হায় और हम है बेनवा, কোন পৌঁছেগা হামে তেরে সাওয়া, দিল মে है लाखों मैदी जलवागर, দিলের মধ্যে অনেক আশা বর্ষা নিয়ে আপনার দরবারে হাত রাখছি। दिल में है लाखों मैदी जलवागर, हाथ उठाते शर्म आते है मगर, কিন্তু মানুষ মাওলা লজ্জা লাগে কিভাবে আপনার কাছে প্রার্থনা করি। গুনার বোঝা নিয়ে মাথায়, গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি গো মাওলা। আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমত আর মাগফিরাতের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। পারছে यार अब हम सराफा है बुरे, अब तो लेकिन आपरे अब दर पर तेरे, ইয়া আল্লাহ যদি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে ভরপুর, ইয়া আল্লাহ তবু আপনাকে বলি নাই, আপনার দরবার সারি নাই। हर तरफ से होके हम खारो ताबा, সর্বদিক থেকে আপদে বিপদে মুসিবতে জর্জরিত হয়ে আছি গো মাওলা। हर तरफ से होके हम खारो ताबा, आपरे अब तेरे दर पर आएला, তবু মাওলা আপনার দরবার সারি না, আপনার দরবারেই তো আছি গো মাওলা। ইয়া আল্লাহ তো হি হাজাত লাওয়ায়ে দুজা, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে সমস্ত জরুরত পুরা করার মালিক একমাত্র আপনি। আয় তো হি হাজাত লাওয়ায়ে দু জাহাं, हम तेरा दर छोड़ कर जाए कहा, আমরা আপনার দরবার ছেড়ে কোথায় যাব গো মাওলা। বরবাদ হতে চলছে প্রভু আমরা গুনাহগার, আমাদের গুনাহ দেখিও না, দেখো তোমার দয়ার ভান্ডার। তবে আমরা নালায়েক গো পরওয়ারদিগার, তবে তোমার দরবার ছেড়ে যাইনি আমরা গুনাহগার, তবে তোমার দরবার ছেড়ে যাইনি আমরা গুনাহগার। মাথার উপর পাপের বোঝা ওগো রব্বানা, পায়ের নিচে দুঃখের সাগর
কোথায় যাব বলো না। বিপদগামী বান্দা তোমার বসে আছে আশপাশ, দয়া করে দাও সবাইকে নাজাতের আশ্বাস। আবেদ যারা করে তারা সদা তোমার ইবাদত, আল্লাহ ওয়ালাদের কাছে আছে পরেশগারি চলার পথ। আমাদের কাছে কিছুই নাই, আছে শুধু আশা, এমন নেয়ামত দাও মাওলা যাহা কাজে আসবে সদা। গফুরুর রহিম আল্লাহ আমরা তোমার দাস, চাই না কিছু যদি থাকো তুমি আমাদের পাশ। তুমি শ্রেষ্ঠ কল্যাণময় আমরা চাই না দাত, দয়া করে কবুল করো আমাদের এই আয়োজন আর মুনাজাত। ইয়া আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যে আগুনে নিক্ষেপ করেছিল, ওই আগুনকে আপনার যে হুকুম দ্বারা ঠান্ডা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হুকুম দ্বারা আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, আপনার সেই হুকুম দ্বারা আমাদের কবর আর জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেন গো মাওলা। ইয়া আল্লাহ, দিনের সহি সবুজ দান করেন, দিন বুঝার তৌফিক দান করেন, দিন মানার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিয়েন না গো মাওলা। ইয়া আল্লাহ, যেদিন আপনি ঘোষণা করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, ও ফেরেশতারা এদেরকে ধরো, এদেরকে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, এদিন আল্লাহ আমাদের ব্যাপারে হুকুম জারি করিয়েন না গো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার বান্দাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, বান্দারা যে যে সমস্যা নিয়ে হাত তুলেছে সকলের সমস্ত সমস্যাগুলো আপনি সমাধান করিয়া দেন। ইয়া আল্লাহ, বান্দাদের আম্মা আব্বাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এক ভাই আজকের এই আয়োজনে মেহমানদারির ইয়া আল্লাহ ইস্তাদা অংশগ্রহণ করেছেন, আরো কয়েক ভাই অংশগ্রহণ করেছেন। ইয়া আল্লাহ, এর উসিলা করিয়া তাদেরকে, তাদের আম্মা আব্বাকে ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, এর উসিলা করিয়া কাল কিয়ামতের ময়দানে আপনার আরশের নিচে তাদের ছায়ার ব্যবস্থা করিয়েন। ইয়া আল্লাহ, অনেক ভাই ইয়া আল্লাহ মেহমানদারি ইয়া আল্লাহ আমার পক্ষে তো একা সম্ভব ছিল না, ইয়া আল্লাহ দোয়া করেছি আর আপনি ব্যবস্থা করেছেন বান্দাদের দিয়ে, ইয়া আল্লাহ মেহমানদারির ব্যবস্থা হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মওত পর্যন্ত যেন এই আয়োজনকে, কিয়ামত পর্যন্ত যেন এই আয়োজনকে ধরে রাখতে পারি। ইয়া আল্লাহ, আপনার বান্দাদের কাছে সেই দিন বুঝাই দেওয়ার জন্য ইয়া আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার বান্দাদেরকে বসা শোনার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, পুরা দিনকে ইয়া আল্লাহ দুনিয়াতে কায়েম দায়েম করে দেন। ইয়া আল্লাহ, যারা দিনের ইয়া আল্লাহ দিনকে নষ্ট করার চিন্তা করে ইয়া আল্লাহ তাদের সবকিছু দায়িত্ব আপনার কাছে ছেড়ে দিলাম। ইয়া আল্লাহ, আপনার দিনকে দুনিয়াতে কায়েম করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে দিন বুঝার, দিন মানার, দিনের উপর চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার বান্দারা দীর্ঘ মাগরিবের পর থেকে পর্যন্ত বসেছিল, ইয়া আল্লাহ সবার বসাকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এর বিনিময় ইয়া আল্লাহ জান্নাতে তাদের সবাইকে উচ্চ মুকাম দান করিয়েন, মওতের সময় কালিমা নসিব করিয়েন। ইয়া আল্লাহ, ছেলে মেয়েদেরকে দিনদার আল্লাহ ওয়ালা বানাই দিয়েন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করিয়া নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু মেহেরবানি করে হাত দিয়া হইছে না করিয়া মসজিদে